বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তো তারা বাড়ির ভেতরেই ছিল। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। হঠাৎ খুব মৃদু একটা খসখস শব্দে ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত প্রায় 3:20। পাশেই তাকিয়ে দেখি নীলা বিছানায় নেই। ঘরের দরজাটাও আধ খোলা। আমি নিঃশব্দে বিছানা থেকে নেমে দরজার ফাঁক দিয়ে ড্রয়িং রুমের দিকে তাকালাম। আর যা দেখলাম তাতে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। হালকা অন্ধকারে দেখি নীলা আর তার মা ফিসফিস করে কথা বলছে। আমি আস্তে করে দেওয়ালের আড়ালে গিয়ে দাঁড়ালাম। নীলার মা নিচু গলায় বললেন, তুই ব্যাগটা ঠিক মতো লুকিয়েছিস তো? তোর শাশুড়ি আর ননদ যেভাবে আলমারি দেখালো আমার তো বুক কাঁপছিল। নীলা হেসে ফিসফিস করে বলল, মা তুমি একদম চিন্তা করো না, আমি এত বোকা। এগুলো শাশুড়ির আলমারিতে রাখবো কেন? ওনার বিছানার তোষকের নিচে কেটে গয়নাগুলো ঢুকিয়ে আবার সেলাই করে দিয়েছি। উপর থেকে চাদর টেনে দিয়েছি। কাউকে চোর বানাতে হলে একটু বুদ্ধি তো খাটাতেই হয়। শাশুড়ি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, পাঁচালি এবার দেখবি তোর বর নিজেই ওদের এই বাড়ি থেকে বের করে দিবে। একদিকে শাশুড়ি ননদের ঝামেলাও শেষ, অন্যদিকে 9 ভরি সোনাও তোর কাছেই থাকবে। এক ঢিলে 2 পাখি। কথাগুলো শুনে মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। যে মানুষটাকে আমি নিজের জীবনের চেয়েও বেশি বিশ্বাস করেছি সেই নিজের মায়ের সঙ্গে মিলে এমন নোংরা ষড়যন্ত্র করছে শুধু আমার মার বোনকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। রাগ, ঘৃণার কষ্টে আমার বুক জ্বলে যাচ্ছিল। ইচ্ছে করছিল এখনো সামনে গিয়ে সব বলে দিই, কিন্তু নিজেকে সামলে নিলাম। এখন রাগ দেখালে হবে না, আগে প্রমাণ দরকার। আমি নিঃশব্দে নিজের ঘরে ফিরে এলাম। বিছানায় শুয়ে শুধু মায়ের আর বোনের অপমানিত মুখটা চোখের সামনে ভাসতে লাগলো। বুকটা ফেটে যাচ্ছিল। সকাল হতেই নীলার মা আবার শুরু করলেন। ড্রয়িং রুমে বসেই জোরে জোরে বললেন, কি বাবা জামাই, আজ কি পুলিশে খবর দেবে নাকি চোরদের এভাবে মাথায় তুলে রাখবে? মার আমার বোন রান্নাঘরের কোণে চুপচাপ দাঁড়িয়েছিলেন। চোখের নিচে কালি পড়ে গেছে। স্পষ্ট বোঝা যাচ্ছিল সারা রাত একটুও ঘুমাতে পারেননি। আমি শান্তভাবে এসে সোফায় বসলাম। নীলাও চোখ মুছতে মুছতে এসে আমার পাশে বসলো, যেন সবচাইতে বড় ক্ষতিটা তারই হয়েছে। আমি বললাম, হ্যাঁ মা, পুলিশে খবর দিব। এত বড় চুরির ঘটনা মেনে নেওয়া যায় না। আমি এখনই থানায় ফোন করছি। আমার কথা শুনে নীলার মা নীলার মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। ওরা ভাবলো সব পরিকল্পনা সফল হয়েছে, কিন্তু তারা জানতো না খেলাটা আমি আগেই ঘুরিয়ে দিয়েছি। সকালে সবাই যখন নিজের কাজে ব্যস্ত, আমি চুপি চুপি মায়ের ঘরে ঢুকলাম। মার বোন তখন রান্না করে। আমি রাতের কথোপকথন থেকে আমি আগেই জেনে গিয়েছিলাম গয়নাগুলো কোথায় লুকানো হয়েছে। মায়ের বিছানার তোষকের এক কোণে তাকিয়ে দেখি মোটা সুতা দিয়ে কাঁচা হাতে সেলাই করা। রাগে আমার হাত কাঁপছিল। আমি পকেট থেকে একটা ব্লেড বের করে খুব সাবধানে সেলাইটা কেটে ভেতরে হাত দিলাম। মুহূর্তেই কাপড়ে বাঁধা সেই পুটলিটা পেয়ে গেলাম। 9 ভরি সোনার গহনা। আমি সব গয়না নিজের পকেটে রেখে আবার আগের মতো সুন্দর করে সেলাই করে দিলাম। বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় রইল না। সব শেষ করে ড্রয়িং রুমে এসে চুপচাপ বসে থাকলাম। আধা ঘন্টার মধ্যেই আমার ডাকা পুলিশ অফিসার আর 2 জন কনস্টেবল এসে পৌঁছালেন। পুলিশ আসতেই নীলার মা যেন আরো সাহস পেয়ে গেলেন। তিনি অফিসারকে বললেন, আসুন স্যার, এই বাড়িতে দিনের আলোয় 9 ভরি সোনা চুরি হয়েছে। আমি তো বলেছি বাড়ির মানুষ ছাড়া এটার কেউ করতে পারে না। অফিসার গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, আপনাদের কাউকে সন্দেহ হচ্ছে? তিনি সঙ্গে সঙ্গে আমার মায়ের ঘরের দিকে আঙ্গুল তুলে বললেন, সন্দেহ নয় স্যার, ওদের ঘরেই সব পাবেন। অফিসার আমার দিকে তাকালেন। আমি শান্তভাবে বললাম, আইন তার নিজের পথে চলুক স্যার, আপনারা তল্লাশি করুন। পুলিশ মায়ের ঘরে ঢুকলো। পিছনে নীলার মা, নীলা আর আমি। মার বোন দরজার পাশে ভয়ে দাঁড়িয়ে আছেন। মায়ের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার বোন মায়ের আঁচল শক্ত করে ধরে আছে। তারা ভাবছে কিছু না পেলেও যদি পুলিশ নিয়ে যায় তাহলে সমাজে মুখ দেখাবে কিভাবে। পুলিশ আলমারি, ট্রাঙ্ক, ড্রয়ার সব তন্ন তন্ন করে খুঁজলো, কিছুই পাওয়া গেল না। একজন কনস্টেবল বললেন, স্যার এখানে তো সন্দেহজনক কিছুই নেই। তখনই নীলার মা তাড়াতাড়ি বললেন, আরে স্যার, চোরকে আলমারিতে রাখবে, ওই তোষকটা ভালো করে দেখুন। অফিসার খাটের কাছে গেলেন। চাদর সরাতেই সেলাই করা অংশটা চোখে পড়ল। ওটা দেখে মা অবাক হয়ে বললেন, হে আল্লাহ, এটা কি? আমি তো কোনোদিন তোষক সেলাই করিনি। আমার বোন কান্নায় ভেঙে পড়ল। অন্যদিকে নীলার তার মায়ের মুখে বেজায় হাসি। ওরা নিশ্চিত এবার সব শেষ। অফিসার বললেন, কাঁচিটা দিন। কনস্টেবল ধীরে ধীরে সেলাইটা কেটে দিল। নীলার মা আত্মবিশ্বাসী গলায় বললেন, দেখলেন তো স্যার, এবার চোরদের ধরে নিয়ে যান। সেলাই পুরো কাটা হলো। অফিসার ভেতরে হাত ঢুকিয়ে অনেকক্ষণ খুঁজলেন। তারপর খালি হাত বের করে বিরক্ত হয়ে বললেন, কই, এখানে তো কিছুই নেই, শুধু তুলো আছে। মুহূর্তের মধ্যেই নীলার তার মায়ের মুখের হাসি উধাও হয়ে গেল। তাদের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। হঠাৎ নীলা নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে চিৎকার করে উঠল, না, এটা অসম্ভব। গয়না তো এখানেই আছে, ভালো করে দেখুন। আমি নিচে ওটার ভিতরে। কথাটা অর্ধেক বলেই নীলা নিজের জিভ কামড়ে ধরল, কিন্তু
কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মুহূর্তের মধ্যে পুরো ঘরে নেমে এলো এক অস্বস্তিকর নীরবতা। পুলিশ অফিসার ধীরে ধীরে নীলার দিকে এগিয়ে গেলেন। তার চোখে তখন তীক্ষ্ণ সন্দেহ। গম্ভীর গলায় বললেন, আপনি নিজে ওটার ভেতরে কি করেছিলেন? একটু আগেই তো বললেন আমি নিজে ওটার ভেতর। তার মানে আপনি আগে থেকেই জানতেন গয়না এই তোষকের ভিতর ছিল। নীলার কপাল বেয়ে ঘাম ঝরতে লাগলো। সে তোতলাতে তোতলাতে বলতো, না মানে স্যার, আমি বলতে চাইছিলাম হয়তো চোর ওখানেই।